ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন সবাই? অনেকে জয়েন হয়ে গেছেন আজকে। সবার আগে কমেন্ট করছেন হাসান আলী, আর সবার শেষের কমেন্টটা পড়ি। সাদিয়া, লগারিদম, এটা নিয়ে মোটামুটি বীজগণিতের পাঠটা শেষ হয়ে যাবে, কারণ আরো ছোট ছোট 2টা অধ্যায় আছে, ওগুলো কোনো ব্যাপার না। লগারিদম শেষ মানে বীজগণিতটাই শেষ। তো বেজে গেছে অনেক, ওয়েট করবো না। 32, যেহেতু আমরা আগের থেকেই রুটিন দিয়ে দিছি, তার মানে 30-এর মধ্যে লগারিদম। একদম ব্যাপারটা একদম সিম্পল, এমনকি একদম সহজ। লগারিদম জিনিসটা এত সহজ, মানে আপনি কল্পনাও করতে পারবেন না যে এতদিন জিনিসটা বুঝেন নাই। এতদিন আসলেও লগারিদমের ভাষাটা বুঝেন নাই, এজন্য আপনাদের কাছে কঠিন মনে হয়েছে যে লগের অঙ্কগুলা। আজকে দেখবেন যে কত সহজে করা যায় এই অঙ্কগুলা। এটি এসে করব। লগারিদম সম্পর্কে কিছু তথ্য আমাদের জানতে হবে। প্রথম হইতেছে যে এটা আসতে পারে যে 1614 সালে, কে 1614 সালে জন নেপিয়ার লগারিদমের সারণী তৈরি করেন। এই সারণী তৈরি করার জন্য তাকে লগারিদমের জনক বলা হয়। কাকে? জন নেপিয়ার। এটা আসতে পারে। আর লগারিদম হচ্ছে সূচক, এটাকে আমরা সূচক করে আসছি না, সূচকের বিপরীত প্রক্রিয়া, মানে এটা হচ্ছে সূচকের বিপরীত একটি প্রক্রিয়া। এখন লগারিদমের ক্ষেত্রে আমরা যদি একটা এক্সাম্পলে চলে যাই, এই যে লগারিদমের ক্ষেত্রে একটা দেখবেন, এই যে 2 আছে না, এখানে 2টা দেখা যাচ্ছে, এটা হচ্ছে বেজ বা ভিত্তি, আর এটাকে বলা হয় এক্সপোনেন্ট, আর এটাকে বলা হয় আর্গুমেন্ট। এত কিছু আমাদের দরকার নাই। বেস, ভিত্তি, এক্সপোনেন্ট, এই জিনিসগুলো একটু জানেন। আর আমাদের জানতে হবে যে বিষয়টা, ওই জিনিসটা আমি দেখি যে দেখেন লগারিদমের শর্ত সমূহ 2টা শর্ত আছে। একটা শর্ত x ছাড়া যে কোনো ধনাত্মক সংখ্যাকে বেস হিসেবে, ওই যে বেস যে আমরা নিছিলাম লগ, মনে করেন এ ভিত্তি, আমরা মনে করেন যে 1 নিলাম, এটা লগারিদম। এই যে বেসটা, এর ভ্যালুটা, এটা তো বেস, এই এর ভ্যালুটা কি হবে? ধনাত্মক সংখ্যা হতে হবে। ধনাত্মক সংখ্যা হতে হবে। ধনাত্মক সংখ্যা মানে কি? 0 থেকে বড়। ধনাত্মক সংখ্যা হতে পারবে না, ঋণাত্মক কোনো সংখ্যা হতে পারবে না। ইভেন কি ধনাত্মক সংখ্যা মানেই 0 থেকে বড়। আর এর ভ্যালুটা হতে হবে কত? a গ্রেটার দেন 0, a নট ইকুয়াল 1। এই কন্ডিশন অনেক সময় আসছে যে লগারিদমের ক্ষেত্রে যে সূত্রগুলা, ওইটা হচ্ছে বেসটা কি, বেস যা হবে, এখানে x থাকলে xটা 0-এর চেয়ে বড় হবে, এবং কি এটা 1 হতে পারবে না। এটা কি হতে পারবে না? 1 হতে পারবে না। তার মানে এই কথাটা বলছে যে x ছাড়া যে কোনো ধনাত্মক সংখ্যাকে বেস হিসেবে নিতে পারবেন। এর ভ্যালুটা x ছাড়া যে কোনো সংখ্যা নিতে পারবেন। আরেক বলতেছে 0 ধনাত্মক সংখ্যাকে বেস হিসেবে গণনা করা যাবে না। 0, 0 কেও আপনি নিতে পারবেন না। এখানে এর ভ্যালু 0 বা 1 কে বেস হিসেবে নিতে পারবেন, অথবা ঋণাত্মক কোনো সংখ্যাকে। এইটাই কিন্তু বলছে যে এ কি হতে পারবে না? 1 হতে পারবে না। এর ভ্যালু 0 থেকে বড় হতে পারবে, বড় হতে হবে, 0 থেকে বড়, মানে ঋণাত্মক কোনো সংখ্যাই হতে পারবে না। এই 2টা কন্ডিশন থেকে কিন্তু অনেক অঙ্ক আসে। এখন আসেন যে এত কিছু বুঝলাম যে লগারিদম এইটা ওইটা, আসলে লগারিদম জিনিসটা কি? লগারিদম জিনিসটা কি? যেমন এখানে আমরা লিখে ফেলছি যে লগ, এটা যদি বুঝতে পারেন তাহলে হয়ে যাবে। এটা এখন এইখানে একটা জিনিস খেয়াল করেন যে এইটাই হচ্ছে লগারিদমের প্রকাশের যে মাধ্যমটা। এটা কি বলছে? এইটা এইখানে যে কথাটা আছে, যে মনে করেন শুধু এইটা আছে আমাদের, লগ 2^32, এই পার্টটা দেওয়া নাই। মনে করেন যে এটা দেওয়া নাই, বলা আছে লগ 2^32, মানে 2 বেস বা ভিত্তি। এটার কথা হচ্ছে, এইটার মানে হচ্ছে, এই যে লগ যখন দেওয়া থাকবে, এটার মানে হচ্ছে যে 2 কে কতবার গুণ করলে, আবার বলতেছি এটা বুঝতে হবে, এই 2টাকে কতবার গুণ করলে 32 হবে। এই 2টাকে কতবার গুণ করলে, লগ 2^32 এরকম লেখা আছে, বা লগ সাপোজ মনে করেন 3^27। এটার অর্থ কি? এটা হচ্ছে 3 কে কয়বার গুণ করলে 27 হবে। 3 কে কয়বার গুণ করলে 27 হবে। আর এইটার অর্থ হচ্ছে 2 কে কয়বার গুণ করলে 32 হবে। মানে এইটা যখন বলতেছে, দেখেন যে এইটার ভ্যালু কত, লগ 2^32 এর ভ্যালু কত, তো 2 কে কয়বার গুণ করলে 32 হবে?
তো এইটা যদি আমরা দেখি যে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, তার মানে 5টা 2। এই যে এখানে 5, কেন 5 হলো? log 2 এর পাওয়ার 32 এর রেজাল্ট কত? 5। কেন 5 হলো? এই 2টাকে 5 দ্বারা গুণ করলে 32 হবে। সেম ভাবে এখানে কি লিখছিলাম? এটা লিখছিলাম। এটার ভ্যালু কত হবে? log এটার ভ্যালু আমাদের চেয়েছে, এটার ভ্যালু কত হবে? আমাদের এটার ভ্যালু মানে কি, যে 3 কে কয়বার গুণ করলে 27 হবে? 3 কে কয়বার গুণ করলে 27 হবে? 3 ইন্টু 3 ইন্টু 3, 3 তিরিকা 9, 3 নং 27। তার মানে এই অঙ্কটার রেজাল্ট হচ্ছে 3। তার মানে log জিনিসটা কিন্তু আমরা বুঝে গেলাম। কিভাবে বুঝলাম? আরেকটু যদি আমরা উপরে চলে যাই, দেখেন 32 যে সংখ্যা, 32টাকে আমরা দেখলাম 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, মানে 2 এর পাওয়ার 5। এটাই তো 32। পাওয়ার হিসেবে যদি লিখি 5টা 2। এখন আমাদের এটাকে যদি আমরা লগ আকারে প্রকাশ করি, এই 32 ইকুয়াল 2 এর পাওয়ার 5, এইটাই যদি আমরা লগ আকারে প্রকাশ করি, তাহলে আমাদের এইভাবে লিখতে হবে লগ এই যে 2 32 ইকুয়াল 5। দেখেন এই জিনিসটাকে, এই যে 32 ইকুয়াল 2 এর পাওয়ার 5 না, মানে 2টাকে কয় দ্বারা, 2টাকে 5 বার গুণ করে আমরা 32 পাচ্ছি। এই জিনিসটা যদি আমরা লগের সাহায্যে প্রকাশ করি, তাহলে এইভাবে লিখতে হবে 2 32, মানে 2 এর পাওয়ার কত হলে 32 হবে? 2 এর পাওয়ার 5। তার মানে লগ 2 টু দি পাওয়ার 32 এর ভ্যালু কত? 5। কেন হচ্ছে? দেখেন এই জিনিসগুলো এর আগে এইভাবে শিখছেন কিনা বা বুঝছেন কিনা, যে আজকে থেকে কিন্তু লগ জিনিসটা বোঝার কথা। আজকে থেকে কিন্তু লগ জিনিসটা বোঝার কথা। কেন বোঝার কথা? আমি কিন্তু একদম ভেঙে বললাম যে এই যে 32 টু এর পাওয়ার 5, 32 আমরা কয় ভাই? 2 কে 5 দ্বারা গুণ করলে, 2 কে 5 বার গুণ করলে 32 পাই। এটাকে যদি আমরা লগ আকারে লিখতে চাই, তার মানে কি লিখবো? লগ 2 এর পাওয়ার 32, লগ 2 এর পাওয়ার 32 আমাদের এখানে। তাহলে কিন্তু এইটা কি হয়ে গেল? লগ আকারে প্রকাশ হয়ে গেল। তো এখন দেখেন যে এই বিষয়টা লগ জিনিসটা কেন আসছে বা কিভাবে এই জিনিসটা এইভাবে প্রকাশ করা হয়, আমারই কিছুই না। অঙ্কে চলে গেলে একদম ক্লিয়ার হয়ে যাবেন, অঙ্কে চলে গেলে একদম টোটালি ক্লিয়ার হয়ে যাবেন, মানে প্রত্যেকটা অঙ্কই আপনি করতে পারবেন। আর লগের ক্ষেত্রে কিছু সূত্র আছে, দেখেন লগের ক্ষেত্রে বলছিলাম না, কার বিপরীত? সূচকের বিপরীত। এই যে গুণ আকারে থাকলে যোগ হবে লগ এর পাওয়ার m প্লাস লগ এর পাওয়ার n হবে, এর পাওয়ার n হবে এখানে লগ এর পাওয়ার m প্লাস এর পাওয়ার n, প্রত্যেকটা লগ m বাই n। এই যে মাঝখানে বিয়োগ হয়েছে, এই যে লগ এর পাওয়ার, মানে এই যে বেসের উপরে সূচক, তার উপরে যদি সূচক থাকে ওই সূচকটা সামনে চলে আসবে। এগুলো আমরা যখন অঙ্ক করব তখন কিন্তু করতে পারবো। আরেকটা জিনিস আমরা এখানে দেখে রাখি, মানে বেস আর সূচক যদি মিলে যায় তার ভ্যালু হবে 1। আবার সূচকের ক্ষেত্রে কি log a ভিত্তি 1 ইকুয়াল 0, এখানে বলতেছে log a ভিত্তি 1 ইকুয়াল 0, মানে এই log এইটার ভ্যালু 0। এটাকে আমরা কিভাবে লিখলাম মনে আছে? এই লগটা যদি তুলে দিই তাহলে আমরা কিভাবে হবে এটাকে প্রকাশ করতে চাইলে? এইটাকে প্রকাশ করতে চাইলে এর পাওয়ার 0 ইকুয়াল 1, এই যে এর পাওয়ার 0 ইকুয়াল 1, এটা না, এর পাওয়ার 0 ইকুয়াল 1। এখন এইটাকে যদি লগ আকারে প্রকাশ করতে চান, একটু আগে আমরা বলছিলাম লগ আকারে যদি এইটাকে আমরা প্রকাশ করতে চাই তাহলে কি হবে? এ এইটার উপরে 1 ইকুয়াল 0। দেখেন সূচকের বিপরীত। আবারও বলতেছি ওই যে আগের মতো কিন্তু লিখলাম যে এর পাওয়ার 1 যদি হয় লগের ক্ষেত্রে এটার ভ্যালু কিন্তু 0, বা এটা দেখেন এটার এটা একই জিনিস। কিন্তু এই জিনিসগুলো আমাদের জানা থাকতে হবে। এই যে লগ এর পাওয়ার y ইকুয়াল x, এটাকে যদি নরমালি আমরা কিভাবে লিখতাম? যদি আমরা নরমালি লিখতাম এর পাওয়ার x ইকুয়াল y, এর পাওয়ার x ইকুয়াল y, মানে a এর পাওয়ার যদি x হয় তাহলে ভ্যালু হবে y। এটাকে যদি লগ আকারে লিখতাম তাহলে আমাদের কি হবে? লগ a ভিত্তি এইটা এখানে চলে আসবে, এখানে x, এই বিষয়গুলো চলে আসবো। ভাই আপনার ক্লাস পরে আমি পাঠ গবেষণার চাকরি করতেছি বর্তমানে, যাক লাবণী সরকার, আলহামদুলিল্লাহ। এখন আসেন এই যে প্রশ্নগুলো আছে দেখবেন কত সহজ লগটা, আমি আবারও বলতেছি কত সহজ, মানে আপনি ইমাজিনও করতে পারবেন। লগারিদম প্রবর্তন করে কে, এইটা আমরা পারবো। কোন শর্তে? এগুলা কিন্তু পড়িয়ে ফেলছি। কোন শর্তে? লগ a ভিত্তি 1 ইকুয়াল 0, মানে লগের প্রত্যেকটা সূত্রই এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করবে এইটা। এরপর আছে কি লগ m বাই n, একটু কিন্তু দেখাই দিয়েছি ভাগ আকার আছে তাহলে বিয়োগ হবে, কোন জায়গায় বিয়োগ আছে ওইখানে চলে যান। লগ a ভিত্তি n কোন শর্তে? সবগুলা লগের সূত্রের সবগুলা কন্ডিশন a নট ইকুয়াল 0, a ইকুয়াল 1, হ্যাঁ, a গ্রেটার দেন 0, a নট ইকুয়াল 1। এই যেটা একটু আগে আমরা দেখে আসলাম যে এর পাওয়ার x ইকুয়াল y, এইটাকে আমরা যদি লগের মাধ্যমে প্রকাশ করি, একটু আগে বলছিলাম, একটু আগে কি বলছিলাম? 2 এর পাওয়ার 5 ইকুয়াল 32। এটা কিভাবে প্রকাশ করতাম? লগ দিয়ে, মনে আছে?
এইটা আর এইটার সাথে মনে করেন এইটা আমরা লগ কিভাবে প্রকাশ করব, লগের সাহায্যে যদি এটা লিখতাম লগ এই যেটা যারা পাওয়ার আকারে যেটা থাকে এটা বেস থাকে আর এইটা উপরে চলে আসে, তার মানে 2 এর পাওয়ার 32 ইকুয়াল 5 এইভাবে লিখতাম না। একটু আগে লগ দিয়ে দিই, লগ 2 এর উপরে এক্সপোনেন্ট এর 32 ইকুয়াল 5 এইটা। তাহলে এইটা এটার সাথে যদি কম্পেয়ার করেন লগ, এটা তো বেসে থাকবে y ইকুয়াল x। দেখেন কার সাথে মিল আছে, লগ এর পাওয়ার y ইকুয়াল x, এটার সাথে মিল রাখেন। প্রথমে আমি যে এক্সাম্পলটা দিয়েছিলাম ওইটা থেকে আসতেছি, 2 এর পাওয়ার 5 ইকুয়াল 32, এটাকে যদি লগের সাহায্যে প্রকাশ করি তাহলে কি হবে, লগ এই যে 2 আর 32টা এখানে আসবে, 5 টা এখানে চলে যাবে, মানে এইটার অর্থ হচ্ছে 2 এর পাওয়ার 5 দিলে 32 হবে, 2 এর পাওয়ার 5 বা 2 কে 5 দ্বারা গুণ করলে 32 হবে, এইভাবে চলে যেতে হবে, 2 কে 5 দ্বারা গুণ করলে 32 হবে, অথবা 2 এর পাওয়ার যদি 5 দেন 2 কে 5 দ্বারা গুণ করা 2 এর পাওয়ার 5 একই কথা। এই জিনিসটা ওইটাই আসছে, এই জিনিসটা মুখস্থ করার কিছু নাই। এর পাওয়ার x ইকুয়াল y, অনেক সময় এরকম আসে এর পাওয়ার n ইকুয়াল y, তার মানে এটাকে যদি লগে প্রকাশ করি তাহলে কি হবে, লগ এ এই y টা এখানে চলে আসবে, n টা ওই সাইডে চলে যাবে। এইটা দুইটা সূত্র আছে এই বিষয়গুলা কি ব্যাপার দেখেন, এই যে প্রজাপতি এসে বসছে এখানে, এই জন্য কাজ করতেছিল না, যেখানে করছি। এই যেটা ওইটার সাথে কম্পেয়ার করেন, এরপর x ইকুয়াল যদি n হয় তাহলে দেখেন 2 এর পাওয়ার মানে 2 এর পাওয়ার 5 ইকুয়াল 32, এটাকে আমরা কিভাবে লিখতাম, আরেকবার যদি আমরা লিখি লগ 2 32টা চলে আসবে এটার উপরে, এটা কিন্তু 5 এইটা, তার মানে এটাকে আপনি কিভাবে লিখবেন, লগ কি করবেন, এই যে বেস তো এইটাই আছে, এইটার উপরে চলে আসবে ওই সাইডেরটা n ইকুয়াল x। দেখেন কার সাথে মিলছে, x ইকুয়াল লগ এর পাওয়ার n, x ইকুয়াল লগ এর পাওয়ার n, মিলতে আছে কিনা। পরবর্তীতে আসেন, এই যে এগুলা সরাসরি সূত্র, এটা সরাসরি সূত্র, এটা কিভাবে সূত্র দেখেন, এই যে এরকম কোনাকুনি দেখেন, এই যে এইটা এবং এইটা যদি মিল থাকে, যে এরকম এইখানের দেখেন সূচক আর এইখানের বেজ যদি মিলে থাকে, এই দুইটা কাটা যাবে, এখানে লগ বির পাওয়ার বি থাকে আর এইটার ভ্যালু পাওয়ার আর সূচক যখন মিলে যাবে তখন 1, এরকম যদি কোনাকুনি থাকে একই সংখ্যা যদি এখানে থাকে, দেখেন এইখানে যা থাকবে এইখানে সূচক যা থাকবে এইখানে বেজ যদি সেম থাকে তো তাহলে আমরা এইভাবে লিখতে পারি, এইটা আর এটা কাটা যাবে। যেমন এই যে এই অঙ্কটা আছে, আমরা যদি এটা করি একদম কিন্তু সহজ, আবারও বলতেছি অঙ্কগুলো এত সহজ আপনি কল্পনাও করতে পারবেন না। এখানে আছে লগ, দেখেন এর পাওয়ার 2, এইটাকে যদি আমি যদি এইভাবে লিখি, একটু সাজিয়ে দেখেন, একটু যদি সাজিয়ে লিখে বোঝার চেষ্টা করবেন, একটাও কিন্তু মুখস্থ না, লগ 2 এর পাওয়ার c, কেন আমি এটা লিখলাম দেখেন, এর পাওয়ার 2 আবার লগ 2 এর পাওয়ার c, এটা কিন্তু একটা মিল আছে। আর এখানে লগ 2 দেখেন 2 এর পাওয়ার 4 আছে, এই 4টাকে আমরা এইভাবে লিখতে পারি না, লগ 2 এর পাওয়ার 2 মানে 4। এখন একটু খেয়াল করে দেখেন, একটু আগে যে সূত্রটা বলছিলাম, এইখানকার সূচক এইখানকার বেজ কিন্তু সমান, এইখানকার সূচক এইখানে, তার মানে এইটা কাটা চলে যাবে, তার মানে লগ এর পাওয়ার কি থাকতেছে, দুইটা থেকে একটা লগ নিতে হবে, এর পাওয়ার c ইনটু দেখেন এই যে এইটা বেসের উপরে সূচক, তার উপরে যদি সূচক থাকে এটা সামনে চলে আসে, তার মানে 2 লগ 2 এর পাওয়ার 2। আবার বেস এবং সূচক যদি মিলে যায়, আবার বলতাছি বেস এবং সূচক যদি মিলে যায় ওইটার ভ্যালু কিন্তু 1 থাকে, লগ এর পাওয়ার c ইনটু 2 ইনটু এইটুকুর ভ্যালু 1, কারণ লগ দেখেন a ভিত্তি a ইকুয়াল 1, তার মানে এই 2টা সামনে দিয়ে আসেন, 2 লগ এর পাওয়ার c, এটাই কিন্তু 2 লগ এর পাওয়ার c। কিভাবে আসলো, মুখস্থ কোনো কিছু না, আবারও বলতেছি মুখস্থ কোনো কিছু না, পরের অঙ্কগুলো আপনি কিন্তু আরো সহজভাবে করবেন, ধীরে ধীরে আমরা চলে যাব। এই যে এটা কি আছে একটু খেয়াল করলে হবে, এটা বেসের উপরে সূচক, তার উপরে এটা, তার মানে এটা কিন্তু সামনে চলে আসবে 6 লগ এর পাওয়ার 2, অঙ্ক কিন্তু শেষ, 6 লগ এর পাওয়ার 2, কারণ এটা কি হচ্ছে বেসের উপরে সূচক, তার উপরে সূচক আছে, এটা যদি থাকে এটা কিন্তু সামনে চলে আসবে, এজন্য কিন্তু এটা প্রশ্ন দেখে অ্যান্সার বলতে পারতেন 6 লগ এর পাওয়ার 2। পরবর্তীতে যাই, এখন আসেন এই যে মজার ব্যাপারটা হচ্ছে এই অঙ্কগুলা 32তম বিসিএস এর অঙ্ক, এখানে কি বলছে লগ 2 এর পাওয়ার 8 সমান কত, লগ 2 এর পাওয়ার 8, তার মানে এখানে কি বলতেছে 2 এর পাওয়ার কত হলে ভ্যালু 8 হবে, মানে 2 কে কয়বার গুণ করলে 8 হবে, এটাকে কি বলা হইতেছে যে 2 কে কয়বার গুণ করলে 8 হবে, এটা কিন্তু মুখে করতে পারি, কারণ 2 কে কয়বার গুণ করলে 2 ইনটু 2 ইনটু 2, 2 কে 3 বার, তার মানে 2 এর পাওয়ার 3 ইকুয়াল 8। তার মানে এই অঙ্কে দেখেন, এই অঙ্কে কিন্তু আমরা বলতে পারি যে এরকম কিন্তু দেওয়া আছে, এটা সমান কত, এটা দেওয়া আছে না। এখন আমাদের থাকবে যে বেসটাকে কয়বার গুণ করলে 8 হবে,
2 কে কয়বার গুণ করলে 8 হয়? 3 বার। তার মানে এই অঙ্কের অ্যান্সার কিন্তু 3। বুঝছেন কিনা? আপনার কিন্তু লগারিদমের অঙ্ক একদম সহজ যদি আপনি বুঝেন যে এখানে কি হইতেছে যে বেস আছে 2, উপরে আছে 8, তার মানে এটাতে লগ থাকলে এটা কি বোঝাইতেছে? বোঝাইতেছে 2 কে কয়বার গুণ করলে 8 হবে, 2 কে 3 বার গুণ করলে 8 হবে। এই অঙ্কের অ্যান্সার 8। কেরা বুঝেন নাই? কে বুঝেন নাই এরকম বলেন আমাকে। কে বুঝেন নাই এই অঙ্কটা বলবেন, যে এই অঙ্কটা যদি বুঝে থাকেন অনেক অঙ্ক আমাদের জন্য সহজ হয়ে যাবে। ক্লিয়ার হইতেছে? মানে লগের অঙ্ক কিন্তু একদম সহজ। এই অঙ্কটা কি হচ্ছে, বেস যা থাকবে তার উপরে যে সূচক, এটাকে কয়বার গুণ করলে উপরেরটা হবে, এইটা হচ্ছে লগ। মানে আপনি কিন্তু এতদিন কিন্তু এইভাবে বুঝেন নাই, আবারও বলতেছি কোন জায়গায় কিন্তু আপনি এইভাবে শিখানো নাই, বুঝেনও নাই, আজকে কিন্তু বুঝে বুঝে। অথবা আপনি এই অঙ্কটা করতে পারতেন কিভাবে, দেখেন লগ 2 পাওয়ার 8 এটা সমান কত, আমরা ধরে নিলাম এইটা সমান x, এইটা সমান x। আরেকটা টেকনিক আমি শিখে আসি যাই, যে এইটা সমান x, যারা ওইটা বুঝেন নাই। দেখেন এখন যদি লগ তুলে দিই, এখান থেকে যদি লগ টার্মে তুলে দিই, তাহলে ব্যাপারটা হবে কি, দেখেন আমরা কি বলছিলাম যে 2 পাওয়ার কত হলে x, আমরা ধরে নিছিলাম যে 2 পাওয়ার x কত, 2 পাওয়ার কত x সমান 8, 2 পাওয়ার কত হলে 8 হবে, আমরা ধরে নিছি 2 পাওয়ার x হলে 8 হবে। তার মানে 2 এর উপরে এই xটা চলে যাবে যখন আমরা লগ তুলে দিব, ইকুয়াল 8। 2 পাওয়ার কত হলে, 2 পাওয়ার x হলে 8 হবে, এইটা আমরা ধরে নিছি। এখন 2 এর উপরে আমরা x নিয়ে আসলাম, ইকুয়াল 8 হয়ে গেছে অঙ্ক। দেখেন তো 2 পাওয়ার x ইকুয়াল 2 পাওয়ার 3 সমান 8, x ইকুয়াল 3। একই জিনিস, দেখেন একই জিনিস হয়েছে কিনা এটা। এখন আসেন এটা আরেকবার করা যায়, লগ 2 পাওয়ার 8 এটা করা যায় কিভাবে, দেখেন লগ 2 আর 8টাকে লিখতে পারি 2 পাওয়ার 3, এটাকে লিখতে পারি কিভাবে, log 2 পাওয়ার 3 এটাকে লিখতে পারি। এখন দেখেন বৃত্তির উপরে সূচক, তার উপরে সূচক, তার মানে ইনিপ সামনে চলে আসবে। দেখেন log 2 পাওয়ার 2, বেস আর সূচক মিলে গেছে, তার মানে এইটুকুর মান 1, তার মানে শুধু 3 অ্যান্সার। এখন আপনি কোন ভাবে করবেন, আমি বলবো প্রথমটাই। কোন ভাবে? প্রথমটাই, যে 2 এর পাওয়ার কত হলে 8 হবে, বা 2 কে কয়বার গুণ করলে 8 হবে, আমরা মুখে মুখে করে বলতে পারি 2 কে 3 বার গুণ করলে 8 হয়, তার মানে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 8। ক্লিয়ার? এই যে একটা জিনিস, এই যে কত ভাবে করা যায় না। এখন আসেন এই যে জিনিসটা, এখন বলতে পারেন যে ভাইয়া তাহলে এইটা কি ওই নিয়মে হবে? হ্যাঁ অবশ্যই হবে। এখন আমাদের এই অঙ্কটার মানে কি, এই যে এই √3 কয়বার গুণ করলে 81 হবে, √3 কয়বার গুণ করলে 81 হবে। এখন দেখেন যে √3 কে কয়বার গুণ করলে আমরা 81 পাই, √3 ইন্টু √3, মানে দুইটা √3 মিলে কিন্তু একটা 3 পাবো, তাই না? দুইটা করে মিলেই তো স্কয়ার রুটে কাটা যাবে একটা 3, তার মানে √3 এই দুইটা থেকে আরেকটা 3 পেলাম, তাও কিন্তু হলো না, 3 3 9, আবার √3, আবার √3, দেখেন তো এইখান থেকে আরেকটা পেলাম, 3 3 9 3 9 27, তাও কিন্তু হলো না। তার মানে √3 ইন্টু √3 আরেকটা 3 পেলাম, তার মানে কয়টা হচ্ছে, 3 3 9 3 9 27 27 81, তার মানে √3 কয়টা লাগছে, 1 2 3 4 5 6 7 8। তার মানে এই √3 এর পাওয়ার যদি 8 দেন তাহলে আমরা কিন্তু 81 পাচ্ছি, তাই না? তার মানে √3 এর পাওয়ার কত দিতে হবে, 8 দিতে হবে। এই অঙ্কের অ্যান্সার কিন্তু 8। অ্যান্সার 8 না? 4 দিলে হবে? 4 দিলে কিভাবে হয়, √3 এর পাওয়ার যদি 4 দেন তাহলে কি হয়? হয় না তো, কারণ দুইটা √3 মিলে একটা 3 আসে। কারণ দুইটা √3 মিলে একটা 3 আসে, এটা বুঝতে হবে। এই জন্য আমাদের কি √3 কয়টা লাগবে 81 হতে, √3 লাগবে 8টা 81 হতে। তাহলে √3 কে যদি 8 বার গুণ করি, দেখেন 8 বার গুণ করছি, এই দুইটা মিলে একটা 3, এই দুইটা মিলে একটা 3, এই যে আবার এই দুইটা মিলে একটা 3, মানে দুইটা করে, তার মানে হ্যাঁ 8 হয়। যদি রুট না থাকতো, যদি এই অঙ্কটা এটা বলতো, এই অঙ্কটা যদি এটা বলতো শুধু 3 এইটার পাওয়ার 81, যদি এটা বলতো, তাহলে 3 কে কয়বার গুণ করলে 8 হয়, দেখেন 3 3 3 9 3 9 27 3 27, মানে 3 এর পাওয়ার 4। যখনই রুট বলে ফেলছে ভাইয়া, তখন কিন্তু এই যে রুট বলে ফেলছে, এইটার পাওয়ার কিন্তু 8 বলছে লগ।
তো তখন আপনার চিন্তা করতে হবে √3 কে কয়বার গুণ করলে, দেখেন √3 ইন্টু √3 ইন্টু √3 ইন্টু √3 4বার গুণ করেন, এইটা মিলে একটা 3 আর এই দুইটা মিলে একটা 3, তাহলে 3 3 9 হলো। আমার লাগবে কত, √3 ইন্টু √3 ইন্টু √3 ইন্টু √3, এই দুইটা মিলে একটা আসবে, মানে দুইটা করে নিলে একটা জাস্ট। বুঝতেছেন কিনা? চলে যাই পরেরটায়। এই যে এখন বলতে পারেন যে ভাইয়া এই অঙ্কটা কেমনে হবে? বিভিন্ন সিস্টেমে করা যায়। আবারও বলতেছি কয়েকটা সিস্টেম। এইখানে হচ্ছে একটা জিনিস খেয়াল করেন যে 8 এর পাওয়ার কত হলে 2 হবে, 8 এর পাওয়ার কত হলে 2 হবে। এখান থেকে অপশন থেকে আপনি পাওয়ার নিতে পারেন, অপশন থেকে আপনি যে কোনো একটা তো হবেই। 8 এর পাওয়ার কত হলে 2 হবে। আমরা যদি 8টাকে নিয়ে আসি, এখানে দেখেন 8 এর পাওয়ার কত হলে 2 হবে, তা কম না? যদি কম থাকে মানে বেসের ছায়া সূচক যদি কম থাকে, তাহলে আপনার এখানে চিন্তা করতে হবে ভগ্নাংশ হবে, পাওয়ারটা কি হবে, ভগ্নাংশ হবে। আবার বলতেছি, যদি এই যে এরকম আছে দেখেন লগ, এইখানে বেসের ছায়া সূচক ছোট, তার মানে ভগ্নাংশ আকারে পাওয়ারটা ভগ্নাংশ আকারে হবে। এইখানে দেখেন, এইখানে যদি আমরা লিখি যে 2 এর পাওয়ার কিউব লিখতে পারি না, লগ 8টাকে লিখতে পারি 2 এর পাওয়ার কিউব, লেখা যায় কিনা? লেখা যায়। কিন্তু এখন দেখেন যে 2 এর পাওয়ার কিউব যদি আমরা 8টাকে আমরা এইভাবে কিন্তু সাজাই লিখতে পারি, এর উপর তো 2 আছে, ওইটা বাদ দেন। এখন এইটার পাওয়ার যদি আমরা 1/3 দিয়ে দিই, এই যে 2 কিউব, 2 কিউব না, সরাসরি আমরা এইটাই লিখি। এখানে আছে 8 এর পাওয়ার 2 ছিল, তার মানে আমাদের 2 মিলাবো, 8 থেকে 2 আনবো, তার মানে আপনি দেখেন 8 এর পাওয়ার যদি 1/3 আমরা দিয়ে দেই, এটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি দেখেন, তার মানে এই 3 3 কাটা যাবে, তার মানে 2, তার মানে 8 এর পাওয়ার যদি 1/3 হয়, আবার বলতেছি 8 এর পাওয়ার কত হলে 2 হবে, এখানে ভগ্নাংশ আকার আসবে। 8 এর পাওয়ার যদি 1/3 দিই, আবার বলতেছি দেখেন 8 এর পাওয়ার 1/3 আমরা দিলাম, দিলে পারা এখানে কি 2টাকে এইভাবে লিখতে পারি, এখানে 1/3 লিখতে পারি, তার মানে 3টা উপরে চলে যাবে, 2 × 3/3, এগুলো এইভাবে কিন্তু বোঝানোর দরকার নেই, তাহলে কিন্তু 2 হয়ে যাচ্ছে। তার মানে এই অঙ্কটা থেকে বুঝলাম যে 8 এর পাওয়ার যদি 1/3 হয়, তাহলে এইটার ভ্যালু 2 আসে। ক্লিয়ার কিনা একটু বলবেন যে কিভাবে আসতেছে বিষয়গুলা, বিষয়গুলা কিভাবে আসতেছে, এইটা আপনার ক্লিয়ার হতে হবে। অথবা আপনি যদি করতে চান, আবার বলতেছি, অথবা আপনি আপনার মতো করেও করতে পারবেন, নর্মাল যে সিস্টেমটা ওই প্রসেসেও আপনি করতে পারবেন, কোনো ব্যাপার না। এগুলা ক্লিয়ার হতে হবে। হ্যাঁ, এই যে এটা আছে, আমি এই জিনিসটা যদি একটু বুঝাই দিই, তাহলে দেখেন এখানে কি বলতেছে 4 এর পাওয়ার কত হলে 2 হবে। 4 এর পাওয়ার কত, দেখেন 4 এর পাওয়ার কত, 1/3, 2, হাফ বা 4, এই দেখেন তো এখানে কত আসে। এখানে কিন্তু 4টাকে আমরা চাইলে সাজাইয়া এইভাবে লিখতে পারি না, তো আমাদের 2 বানাইতে হবে, তাই না? এই 2 কাটা যাইতে হলে পাওয়ার কিন্তু হাফ হতে হবে, তাহলে এই 2 কাটা যাবে, তার মানে 2, তার মানে 4 এর পাওয়ার যদি হাফ হয়, 4 এর পাওয়ার কত হলে হাফ হলে 2 পাওয়া যায়, তার মানে হাফ হইতাছে অ্যানসার, হাফ হইতাছে অ্যানসার। এইভাবে কিন্তু করেন নাই, আবার বলতেছি কেউ কিন্তু এইভাবে করেন। এখানে কিন্তু প্রত্যেকটা অঙ্ক আছে সেম নিয়মে হবে, প্রত্যেকটা অঙ্ক এখানে যতগুলো অঙ্ক আছে সেম নিয়মে হবে। এইখানে দেখেন এই যে 2 এর পাওয়ার কত হলে 16 হবে, এই যে এই অঙ্কটা যদি আমরা একটু করাই দিই যে 2 এর পাওয়ার কত হলে 16 হয়, 2 কে কয়বার গুণ করলে 16 হয়, গুণ করতে থাকেন, 2 × 2 × 2 × 2 × 2, 2 × 4, 4 × 8, ও বেশি, 2 × 4, 4 × 8, 8 × 16, মানে 2 এর পাওয়ার 4। তার মানে এই অঙ্কটার অ্যান্সার কত হবে, 4 হবে। এখানে বলছে 4 এর পাওয়ার কত হলে 256, 4 এর পাওয়ার দেখেন 4 কে কয়বার গুণ করলে, দেখেন তো 4 4 16, 4 16 64, 64 কে 4 দ্বারা গুণ করলে হয় 256, তার মানে 4 এর পাওয়ার যদি 4 হয়, তাহলে কিন্তু এই যে এটা অ্যান্সার কিন্তু এটা। ক্লিয়ার কিনা, হয় কিনা এগুলা? আবারও বলতেছি যে এখানে দেখেন 5 এর পাওয়ার কত হলে 625 পাবেন। 5 এর পাওয়ার আপনি দেখেন 5 × 5 25 × 5 × 5, 5 এর পাওয়ার যদি 4 হয়, এই 5 এর পাওয়ার যদি 4 হয়, তাহলে 625 পাওয়া যায়, ওই যে অ্যান্সার। সহজ লাগে না? বুঝলে কিচ্ছু করা নাই, এক নিয়ম থেকে হাজারটা দেখাইছি, তারপরে যদি না বুঝেন তাহলে কি করব বলেন? তাহলে আমাকে বাসায় দাওয়াত দিবেন, বাসায় গিয়ে দাওয়াত খাইয়ে আসবো, তারপরে বুঝে আসবো, কি বলেন? ভালো হবে না? যারা যারা বুঝবেন না এরপরেও সবাই দাওয়াত দিবেন, শিডিউল রাখবো, যারা যারা বাসায় গিয়ে বুঝিয়ে এক ওয়াক্ত দাওয়াত খাইয়ে আসবো।
এর চেয়ে সহজভাবে তো আসলে আপনি কোনো জায়গায় এইভাবে বুঝেন নাই। আমরা স্কুল লাইফে কিন্তু এত সহজ করে বুঝি নাই। আবার বলতেছি মানে আমরা তো লগ কিছু বুঝতামই না, আসলে লগ জিনিসটা কি এটাই তো বুঝতাম না স্কুল লাইফে। ওকে, ভোরের শিশির যা বলছেন একসাথে দিয়ে দেবো। আরিফ আহমেদ বলছে যে বউ নাই, রান্না কি করবে? আপনি কি না খেয়ে থাকেন? আচ্ছা পরে আসি, আমরা এই অঙ্কটা 13 নম্বরটা একটু পরে করি, তার আগে এইটা একটু বুঝে আসি। এখানে দেখেন এই ধরনের অঙ্ক যদি আসে, আবার বলতেছে 35তম বিসিএস এর অঙ্ক সহজ করে করা যায়, একদম সহজভাবে ওই একই নিয়ম থেকে করবো আমরা। একটু বোঝার চেষ্টা করবেন, একটা অঙ্ক বুঝলে বাকিগুলো এমনিতেই হবে। এখানে বলছে 3 এর পাওয়ার কত হলে 1/9 হবে? 3 এর পাওয়ার কত হলে 1/9 হবে? এটা দেখেন 3 এর পাওয়ার কত হলে 1/9 হবে, এটা কিন্তু সূচক, 3 হইতেছে বেস, এটা সূচক। তার মানে এখানে আছে এরকম লগ 3 এর পাওয়ার 1/9, এটা কিন্তু আছে যে 3 এর পাওয়ার কত হলে 1/9 হবে, তাই না? 3 এর পাওয়ার কত হলে 1/9 হবে, আবারও বলতেছি। তো এই অঙ্কে আমরা চিন্তা করব উপরে যা মনে হয়, যেহেতু 1 আছে, ভগ্নাংশ আকার আছে, ভগ্নাংশ আকারে থাকলে আমি একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি। 1/9 আপনি মনে করেন, জাস্ট মনে করেন 3 এর পাওয়ার কত হলে 9 হবে। 1/9 দরকার নাই, চিন্তা করেন যে 3 এর পাওয়ার কত হলে 9 হয়। আমরা জানি 3 এর পাওয়ার 2 হলে 9 হয়, তাই না? তাহলে অ্যান্সার হওয়ার কথা 2, কিন্তু এই যে 1 থাকার কারণে একটা মাইনাস আসবে, অঙ্ক শেষ। 3 এর আপনি 1/9 1 সামথিং যেখানেই থাকবে, চিন্তা এটাই যে নিচে কোনটা আছে, 3 এর পাওয়ার 9 আছে। মনে করেন যে এই যে 2 এর পাওয়ার 1/8, এইটা। তার মানে এই অঙ্কে কি 2 এর পাওয়ার কত হলে 8 হবে? আমরা 8টা চিন্তা করব। 2 এর পাওয়ার আমরা জানি 2 এর পাওয়ার 3 হলে 8 হবে, কিন্তু এখানে কিন্তু পাওয়ার কিন্তু 8 না, 1/8, এজন্য -3 অ্যান্সার। মানে 1 থাকলে অ্যান্সারে মাইনাস হবে, আপনার চিন্তা করতে হবে সহজভাবে। যেমন আমি যদি বলি, পরের অঙ্কটায় আসে, এই যে এইটাই তো আসছিল, এটা করে ফেলছি। এখন এইটা যদি করি, 2 এর পাওয়ার কত হলে 1/4, চিন্তা করব না, 4 হবে। 2 এর পাওয়ার কত হলে 4 হয়? আমরা জানি 2 এর পাওয়ার 2 হলে হয় 4, তাই না? কিন্তু 1 থাকার কারণে মাইনাস। এই যে আছে পরেরটা, দেখেন 2 এর পাওয়ার কত হলে 1/32, কিন্তু আমরা 1/32 চিন্তা করব না, আমরা করব 2 এর পাওয়ার কত হলে 32 হবে, 1টা আমরা চিন্তা করব না। তাহলে 2 এর পাওয়ার কত হলে, আমরা জানি 2 এর পাওয়ার যদি 5 হয় তাহলে কিন্তু 32 হয়, কিন্তু 1 থাকার কারণে একটা মাইনাস আসবে। ক্লিয়ার? একই সূত্র, কিন্তু মনে রাখবেন কিন্তু একভাবেই, এই যে log 3 এটা। তার মানে আমরা চিন্তা করব কি 1/27 আছে, আমরা চিন্তা করব যে 3 এর পাওয়ার কত হলে 27 হবে। আমরা জানি 3 এর পাওয়ার কত হলে 3 হলে 27, কিন্তু 1 আছে, এই জন্য মাইনাস। ক্লিয়ার কিনা অঙ্কগুলা? ক্লিয়ার কিনা বলেন? বুঝছেন? এখন আসেন একটা অঙ্ক আমরা বাদ রেখে আসছিলাম। কেন আসছিলাম দেখেন, এই অঙ্কটা দেখে অনেক বড় মনে হইতেছে, লগ 10 ভিত্তি, এখানে দেখেন 0.001 এটা আছে না, এইটাকে দেখেন লগ 10, এইটাকে যদি আমরা দেখেন এইভাবে লিখবো, এই দশমিকটা তুলে দিব, নিচে একটা 1, এরপরে কয়টা ঘর 1 2 3, এজন্য 3টা শূন্য, উপরে হবে 1, যেহেতু আমরা দশমিক তুলে দিলাম। তার মানে লগ 10 এর পাওয়ার এইটা, লগ 10 এর পাওয়ার 1000। এখন চিন্তা করতে হবে 10কে কয় দ্বারা গুণ করলে 1000 হয়? 10 এর পাওয়ার কত হলে 1000 হবে? 10 এর পাওয়ার কত হলে 1000 হবে? 3 নাকি 2 বলেন? 10 এর পাওয়ার কত হলে 1000 হয়? আমরা জানি 10 এর পাওয়ার যদি 3, মানে 10 যদি 3 বার গুণ করি তাহলে কিন্তু 1000, এই যে ঠিক আছে। এটা কিন্তু এটাই বলছে, 10 এর পাওয়ার 1 আছে না, ওই যে টেকনিক কিন্তু ওইটাই। 10 এর পাওয়ার যদি 3 হয়, মানে 10কে যদি 3 বার গুণ করি তাহলে 1000 হয়, যেহেতু 1 আছে সামনে মাইনাস, অঙ্ক শেষ। বুঝতে হবে, একটু প্র্যাকটিস করলে যেখান থেকে আসুক আপনি বুঝবেন। ক্লিয়ার কিনা? 13 নম্বর জাস্ট দশমিকটা তুলে দিছি, তাহলে 1/1000 চলে আসছে। পাওয়ার 10 হচ্ছে বেস, আর সূচক চলে হচ্ছে 1/1000। এখন দেখলাম 10কে কয়বার গুণ করলে 1000 হয়? 10কে 3 বার, যেহেতু 1 আছে মাইনাস আসছে।
হ্যাঁ -3 উত্তর হবে। ঠিক আছে, এই যেগুলো তো করানো শেষ আমাদের প্রত্যেকটাই। এখন আসি এই যে অঙ্কটা, দেখে কিন্তু অনেক বড় মনে হচ্ছে, তাই না? এখন খেয়াল করেন তো এই অঙ্কটা কি হবে, এইটার পাওয়ার কত হলে 400 হবে, তাই তো? 2√5 এর পাওয়ার কত হলে 400 হবে? 2√5 এর পাওয়ার কত হলে 400 হবে? 1 থাকার কারণে, হ্যাঁ যদি 1 থাকে সবসময় মাইনাস, 1 থাকলে সবসময় মাইনাস। এখন আমরা কি করব, যে এটা কি, এইটা এইখানে পাওয়ার কত দিলে 400 হবে, এইটাই তো 2√5। আমরা অপশন দেখে যদি দেখি, এইটাই দিয়ে দিলাম, মনে করি এইটাই সঠিক, তাহলে 4 দিয়ে দিলাম, এইটাই সঠিক 4 দিয়ে দিলাম। এখন খেয়াল করে দেখেন বাইরে বাই, 2 এর পাওয়ার 4 মানে কত দেখেন, 2 × 2 × 2 × 2 মানে 4টা 2। আবার √5 এ কিন্তু 4টা, √5 × √5 × √5 × √5। ক্লিয়ার? যখন আপনি পারবেন তখন কিন্তু মুখোমুখি হয়ে যাবে। কেন হবে দেখেন, 2 × 4 4 × 8 8 × 16, 2 এর পাওয়ার 4 মানে কত 16 ইনটু এখানে কি এই দুইটা মিলে একটা 5 ইনটু এই দুইটা মিলে কিন্তু একটা 5, কারণ স্কয়ার হয়ে যাবে তখন কি √, দুইটা মিলে একটা আসে। হ্যাঁ 5 5 25। এখন যদি গুণ করেন 5 16 80 শূন্য হাতে থাকে কত 8, 16 × 32 আর 8 কত 40, 400 মিলছে। তার মানে 2√5 এর পাওয়ার যখনই 4 দিলাম আমরা 400 পেয়ে গেলাম। এই অঙ্ক নিয়ে টেনশনের কিছু আছে? বলেন টেনশনের কিছু আছে কিনা? এই অঙ্ক কিন্তু একটা নিয়ম দিয়ে কিন্তু আমরা সব করে ফেলতেছি। পরবর্তী অঙ্কটা দুইটা নিয়মে করা যায়, যাদের কাছে কঠিন মনে হয় তারা যে কোনো একটাতে করবেন। এখানে বলা আছে log 2 এর পাওয়ার 4 এটা হলে, এটা বলা আছে না যে 2 এর পাওয়ার কত হলে এইটা হবে, এটাই তো, এটাই না নাকি? হ্যাঁ 2 এর পাওয়ার কত হলে এইটা হবে, আমাদের চিন্তা করতে হবে যে 2 এর পাওয়ার এইটা দিলে নাকি এইটা দিলে নাকি এইটা দিলে নাকি ওইটা দিলে ওইটা হবে। এখন 2 এর পাওয়ার প্রথমেই যদি আমরা এটা দিয়ে দিই, প্রথমেই আমরা এইটা দিয়ে দিলাম, তাহলে দেখেন এটাকে আমরা এইভাবে লিখতে পারি, একটু সাজিয়ে হাফ ইন্টু 3 এইভাবে লিখতে পারি না? 2 এর পাওয়ার একটু এইভাবে লিখি, একটু আমি বুঝান মানে আপনারা বুঝবেন ব্যাপারটা। 2 এর পাওয়ার কত হলে, 2 এর পাওয়ার কত হলে 4√2 হবে অ্যান্সার। এটাই তো মিলাইতে হবে। আমরা ধরে নিলাম এইটা হলে 3/2। দেখি 3/2 দিয়ে আমরা কি করতে পারি, 2 এর পাওয়ার এটাকে যদি আমরা এইভাবে লিখতে পারি না, হাফ ইন্টু 3 লেখা যায় না এইটুকুকে, 3/2 কে হাফ ইন্টু 3/2, 3 কিন্তু উপরে, কেন হাফ লিখলাম, কেন হাফ লিখলাম, যেহেতু আমাদের √ওভার আনতে হবে, এই যে √ওভার, তো আমরা হাফ কোনো কিছুর পাওয়ার যদি হাফ দেন, যেমন 5 এর পাওয়ার হাফ, তার মানে এটাকে লিখতে পারি √5। সেম ভাবে 2 এর পাওয়ার হাফ মানে কত √2, আবার এইটার পাওয়ার কিন্তু অলরেডি আরো 3 আছে, তাই না? √2 এটা কিন্তু 3 আছে। এখন খেয়াল করে দেখেন এখানে কয়টা আছে, এইখানে 3 কয়টা আছে, মানে √2 কয়টা আছে 3টা, তার মানে √2 ইন্টু √2 ইন্টু √2, এই দুইটা √2 মিলে একটা 2√2, কিন্তু আমাদের হওয়ার কথা ছিল কত 4√2, এটা কিন্তু হলো না, তার মানে এটা কিন্তু আমাদের অ্যান্সার না। পরেরটা চেক করেন, এটা চেক করেন আগের মতোই 2 এর পাওয়ার আমরা ধরে নিলাম 5/2, এই যে নিচে 2 আছে আগের মতোই 2, এই যে 5 ইন্টু এইটা, এগুলা কিন্তু আপনার লিখতে হবে না, আপনি যখন প্র্যাকটিস করবেন তখন কিন্তু যে 1/2 আছে, তার মানে আপনি সরাসরি আপনি দিয়ে দিবেন। দেখেন এটার ভ্যালু কিন্তু 2, এটার পাওয়ার কিন্তু আবার 5 আছে, তার মানে এখানে কয়টা আছে 5টা √2 আছে, 5টা √2 মানে কত 4টা √2 থেকে 2টা 2 পাওয়া যায়, তাহলে 2 ইন্টু 2, 4টা √2 থেকে, কিন্তু 5টা √2 আছে, তার মানে একটা √2 থেকে যায়, তার মানে 4√2। কোনটা দিলে হলো, এটা দিলে কিন্তু চলে আসলো 5/2। এখন আপনি বলেন যে মুখে মুখে কিভাবে করবেন, পরীক্ষার হলে যখন আপনি প্র্যাকটিস করবেন তখন আপনার মনে হবে জাস্ট আমি যেটা লিখবো এইটার পাওয়ার মনে করলাম আমরা এইটা মনে করার পর, তখন যেহেতু নিচে হাফ আছে
দেখেন যখন আমি রুট দিয়ে দেবো এটার উপরে, এই হাফটা চলে যাবে, শুধু পাওয়ার থাকবে কত 5। এখন দেখেন এখানে আছে 5টা রুট ওভার 2, 5টা রুট ওভার থেকে 2টা রুট ওভার 2 থেকে একটা করে 2 আসে, 4টা রুট ওভার 2 থেকে কত আসলো 2টা 2 মানে 4 রুট ওভার 2, এক লাইনেই হয়ে যাবে আপনি যখন প্র্যাকটিস করবেন। আর এখন প্র্যাকটিস না করলে আপনার কাছে কঠিন মনে হবে, ঠিক আছে? আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে আপনার কাছে কঠিন মনে হবে, কিন্তু এগুলা আপনাকে প্র্যাকটিস করে নিজে থেকে করতে হবে। 17 নম্বর, এগুলা প্রত্যেকটা সেম নিয়মে হবে, না পারলে নেক্সট ক্লাসে প্রত্যেকটা করাবো। এখন 17 নম্বর আসি। 17 নম্বর কি বলছে? 32-এর 2 ভিত্তিক লগারিদম কত? 32। 2 তো ভিত্তি, মানে বলতেছে 2 এর পাওয়ার কত হলে 32 হবে। অঙ্কের ভাষা তো বুঝতে হবে যে 2 এর পাওয়ার কত হলে 32 হবে। দেখেন 2 এর পাওয়ার কত হলে 32 হয়, মানে 2 কে কয়বার গুণ করলে 32 হবে? আমরা কিন্তু সবাই জানি 2 এর পাওয়ার যদি 5 হয় তাহলে কিন্তু 32, তার মানে 5 অ্যান্সার করতে হবে অঙ্ক। 2 কে কয়বার গুণ করলে 32 হয়? একটা বাচ্চা পোলাপানকে যদি এইভাবে ধরাই দেন সেও কিন্তু বুঝবে যে 2 কে 5 বার গুণ করলে 32 হয়। পারবেন কিনা? এত সহজ করে কখনো শিখছেন? দুই কে কয়বার গুণ করলে 32 হবে? কত সহজ ব্যাপারটা। 2 কে 5 বার গুণ করলে আমরা জানি 32 হয়, তাহলে অ্যান্সার কত হবে? 5 হবে। তাহলে আর করলাম না কিন্তু। আর নরমাল যদি করতে চান তাহলে কিন্তু এইভাবে আগে সাজাইতে হবে, এই যে লগ 2 ভিত্তি 32 ইকুয়াল হোয়াট, মানে এই অঙ্কটা আসলে এইটাই বলছে, লগ 2 ভিত্তি 32 ইকুয়াল হোয়াট। আগের মতোই আপনার ধরে নিতে হবে এইভাবে, লগ 2 ভিত্তি 32 ইকুয়াল এক্স, তারপরে লগ 2 এর পাওয়ার x ইকুয়াল 32, লগ কিন্তু তুলে দিছি, 2 এর পাওয়ার x ইকুয়াল 32, তার মানে 2 এর পাওয়ার x ইকুয়াল 2 এর পাওয়ার কত 5, এই যে x ইকুয়াল 5। এইভাবে নরমালি যদি করতে চান, আর মুখে মুখে করতে চাইলে এইটা যে 2 কে কয়বার গুণ করলে 32 হবে, এই যেটা আগের অঙ্কটার মতো যে এত এর 5 ভিত্তিক লগ কত, তার মানে এই 5 এর পাওয়ার কত দিলে এখান থেকে যে কোনো একটা দিলে এখানে এইটা পাওয়া যাবে। 5 কে কয়বার গুণ করলে বা 5 এর পাওয়ার কত দিলে এইটা পাওয়া যাবে। এখন একটা জিনিস খেয়াল আপনাকে করতে হবে, 5 এর পাওয়ার রুট ওভার 5 দিলে তার এটা পাবো না, আমাদের লাগবে কি রুট আনতে হলে, 5টাকে রুটে নিতে হলে আমাদের নিচে একটা 2 লাগবে। নিচে 2 কার মধ্যে আছে? একমাত্র ওনার কাছেই নিচে 2 আছে, তাই না? নিচে 2 আমাদের লাগবে। তো আমরা ধরে নিলাম যে 5 এর পাওয়ার, এই যে 5 এর পাওয়ার 3/2 যদি হয় তাহলে আমরা ধরে নিলাম যে এইটা পাওয়া যাবে। আসলে পাওয়া যাবে কিনা আমি তো জানি না। পরের লাইনটা, এটার পরের লাইনটা এখানে যদি লিখি, দেখেন নিচে 2 আছে, তার মানে রুট ওভার 5, এখানে কিন্তু 3, এই যে একটু আগে যে টেকনিকটা শিখেছিলাম, তার মানে এখানে কয়টা আছে? 3টা রুট ওভার 2 আছে, রুট ওভার 5 আছে, 3টা রুট ওভার 5, তার মানে 2টা রুট ওভার 5 থেকে একটা 5 পাওয়া যায়, আরেকটা তো রুট ওভার 5 আমাদের থেকে যাচ্ছে, 5 রুট ওভার 5। দেখেন আপনি যখন প্র্যাকটিস করবেন, আবারও বলতেছি, একদম পানি মনে হবে, একদম পানি মনে হবে। আগের গুলো আগে প্র্যাকটিস করতে হবে। এই যে এইটা এই যে এইটা যখন মনে করবেন যে এখানে কি আছে রে ভাই, 3 এর পাওয়ার কত হলে এইটা হবে, যেহেতু এখানে আছে 3, এখানে রুট আছে, তাহলে আপনার খুঁজতে হবে নিচে 2 আছে কার মধ্যে, তা নইলে রুট আপনি আনতে পারবেন না। নিচে 2 না থাকলে এখানে একমাত্র অপশনের নিচে 2 আছে, এইটার এই যে এর মধ্যে, তার মানে এইটাই হবে 3 এর পাওয়ার। যদি 3/2 দেন তাহলে দেখেন এই 2 এর এই 2 যখন তুলে দিব একটা রুট চলে আসবে, হ্যাঁ, এইটার পাওয়ার 3, তার মানে এখানে কি আছে? 3টা রুট ওভার 3, রুট ওভার 3টা মিলে একটা 3 রুট ওভার 3 হইতেছে কিনা? বুঝতে হবে, এগুলা বুঝতে হবে। কঠিন অঙ্কগুলো কিন্তু সহজ করে ফেলছি। পরবর্তীতে আসেন, এই যে এটা একই কিন্তু এটা করে নেবেন, যা হবে এই যে 5/2 হতে পারে এটা, বা অন্যটা হতে পারে, কোনটা হবে এটা আপনার করবেন। আমি লাস্ট 19 নম্বর যে অঙ্কটা আছে যে 400 এর লগ ভিত্তি কত, 400 এর লগ ভিত্তি কত, এটা চাইছে না, যে কি বলছে
400 এর লগ, এখানে 4 আছে একটা, হ্যাঁ এই জন্য মিলতেছে না। 4 ভিত্তি কত? 400 এর লগ, এই যে এখানে 4 হবে, হ্যাঁ 400 এর লগ 4 ভিত্তি কত? 4 যদি হয় ভিত্তিটা কত? এটার ভিত্তিটা চেয়েছে। 400 এর লগ 4, 400 এর অঙ্কটার অ্যান্সার এইটা এরকম, 400 এর লগ 4, এই যে 400 একটু লিখে দিই, এর লগ 4 হলে 400 এর লগ 4 হলে ভিত্তি কত? ঠিক আছে, এইটা ভিত্তি কত 400 এর লগ, তার মানে 400 হবে, 400 হবে কখন? এটা দেখেন, একটু খেয়াল করেন যে কথাটা যদি বুঝতে পারেন তাহলে এই অঙ্ক আপনি পারবেন। এই কথাটা বুঝছেন কিনা? যে ভিত্তি কোনটা এখানে দেখেন, এটা কিন্তু উপরে চলে যাবে, এই জিনিসটা কিন্তু উপরে চলে যাবে কার? যে এই কথাটা আপনার বুঝতে হবে, জাস্ট আর কিছুই না। এখানে বলা হচ্ছে ভিত্তিটা কত, আমাদের চেয়েছে যে ভিত্তিটা কত হবে, তার মানে এটা কিন্তু সূচক। আপনি কিন্তু 400 এর লগ 4, লগ 4 বলতেছে ভিত্তি কত? ভিত্তিটা কি আমরা জানি? ভিত্তিটা জানি না। ভিত্তিটা এখানকার এইটাও হতে পারে, এইটাও হতে পারে, এইটাও হতে পারে, এইটা আমাদের বলতেছে যে ভিত্তি এইখানের যে কোনো একটা, এইটা হচ্ছে সূচক। এই জিনিসটা বুঝতে হবে। 400 তো আমাদের বের করতে হবে, 400 তো আমাদের বের করতে হবে যে সূচক যদি 4 হয় এবং ভিত্তি কত হলে, এটার ভিত্তি কত হলে 400 হবে। এখন ভিত্তি আমি 10 ধরলাম, 10, এটার সূচক আমি 4 দিলাম, তার মানে 10 কে দেখেন তো 4 বার গুণ করেন, কত হয়? কখনো 400 হবে? জীবনেও 400 হবে না। তার মানে এটা কিন্তু হলো না। সেম ভাবে প্রত্যেকটা অপশন টেস্ট করার পর শেষের দিকে যখন আমরা চলে যাবে যে 2√5, এইটাতে যদি সূচক, এই সূচক কত দেওয়া আছে? 4 দিয়ে দেন। এর আগে কিন্তু আমরা টেস্ট করে রাখছিলাম 2√5 এর পাওয়ার যদি 4 হয় তাহলে 400। আগের অঙ্কগুলো যদি প্র্যাকটিস করে আসেন, এইটা আপনি মানে চোখ বন্ধ করে বলতে পারবেন তখন যে কি 2√5 এইটার পাওয়ার যদি আমরা 4 দিয়ে দেই তাহলে 400 হয়ে যাবে। কিভাবে 400 হয় দেখেন, একটু আগে কিন্তু আমি করে আসছিলাম, এখানে হয় 16, 2 এর পাওয়ার 4 মানে 16, আবার √5 এর পাওয়ার 4 মানে কত? 25। একটু আগে করছিলাম না, 5 16 80, শূন্য হাতে থাকে 8, 16 দুগুণে 32, এই যে 400। তার মানে এইখানে দেখেন আমাদের চেয়েছে ভিত্তি, তার মানে আলটিমেট আপনাকে এই যে 4টা যে দেওয়া আছে, যে 4টা এটা ধরে নিতে হবে সূচক। আমাদের বের করতে বলছে 400 কত। ঠিক আছে, ক্লিয়ার? সবাই বুঝছেন? সবার ক্লিয়ার কিনা একটু জানাবেন কাইন্ডলি। হ্যাঁ, আজকে থাকুক, আগামীকাল শুক্রবার তারপরে ক্লাস নেব, এই অধ্যায় শেষ করে দেবো আগামীকাল। এই অধ্যায়টা আগামীকাল শেষ করে দিব, ঠিক আছে? আর অবশ্যই প্র্যাকটিস করবেন, আবারও বলতেছি অবশ্যই প্র্যাকটিস করবেন। খালি সহজভাবে পড়াইলাম, মনে না থাকলে বাইরে ভাই কোনো লাভ নাই। বাসায় প্র্যাকটিস না করলে, এমনি সহজ লাগতেছে, 2 দিন প্র্যাকটিস না করলে কিন্তু কঠিন লাগবে। ঠিক আছে, আজকে বাদ, নেক্সট ক্লাসে শেষ হয়ে যাবে এই অধ্যায়। ঠিক আছে, সূচকের মানে অনেকের কাছে কঠিন লাগতো, লগারিদম একদম সহজ করে বুঝিয়ে দিছি। ঠিক আছে, ভালো থাকবেন, হ্যাঁ, আল্লাহ হাফেজ। আর আজকে কিন্তু ইংলিশের ক্লাস আছে, ইংলিশের খাদ্য উত্তরের জন্য সেন্টেন্স কারেকশন থেকে ইংলিশের ক্লাস আছে। আপনি চাইলে আমাদের কিন্তু পেজ, ওটা কিন্তু ফ্রি সবার জন্যই, ওই ক্লাসটা কিন্তু করতে পারেন। হ্যাঁ, ঠিক আছে, আল্লাহ হাফেজ।
কাল না, কাল অফ দিতে পারবো না, কারণ সামনের সপ্তাহে অফ দিব কয়েকদিন আমি। ঠিক আছে, কালকে ওদের শেষ করে দেবো, কালকে অবশ্যই ক্লাস আসবেন সবাই।